গৃহবধূ হত্যাকাণ্ডে শ্বশুর শাশুড়ি ও স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল বারাসাত জেলা আদালত। ঘটনাটা হচ্ছে যে গঙ্গা মজুমদার বলে একজন মেয়ে, তার মা আমার পাশে দাঁড়িয়ে আছে। ওর মেয়ে, তার বয়স ছিল 18 বছর সামথিং। তার বিয়ে হয়েছিল মধ্যমগ্রামে, কাছাকাছি বাড়ি যদিও। মধ্যমগ্রামে বিয়ে হয়েছিল 2017 সালের নভেম্বরের 30 তারিখ, এবং 2018 সালের মে মাসে 18 তারিখে তাকে হত্যা করা হয়। গলা টিপে হত্যা করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়, সুইসাইড বলে চালাচ্ছিল। এবং পুলিশ, মধ্যমগ্রাম পুলিশ কেসটা স্টার্ট করে 498-306। আফটার রিসিভিং পোস্টমর্টেম রিপোর্ট জানা যায় যে ওকে হত্যা করা হয়েছে, মার্ডার। 2018 সালের 30 এপ্রিল মধ্যমগ্রাম থানার অন্তর্গত গঙ্গানগরের বাসিন্দা গঙ্গা মজুমদারকে গলা টিপে হত্যা করে তার শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনায় মৃত গঙ্গা মজুমদারের পরিবারের অভিযোগের ভিত্তিতে মধ্যমগ্রাম থানা গঙ্গা মজুমদারের শ্বশুর, শাশুড়ি ও তার স্বামীকে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে তদন্ত চলার পর আজ বারাসাত জেলা আদালত গঙ্গা মজুমদারকে খুন করার অপরাধে 3 অভিযুক্তকে যাবজ্জীবন কারাবাসের আদেশ শোনান। আমার মেয়ের গঙ্গা বিশ্বাস, এই গঙ্গা মজুমদার, আমরা মেয়েকে চিত্তরঞ্জন পরিণীতে মেয়েকে বিয়ে দিয়েছিলাম, দেখে শুনে বিয়ে দিয়েছিলাম। তা অনেক কষ্ট করে মেয়েকে বিয়ে দিয়েছে, অনেক সাহায্য নিয়ে ধার দেনা করে মেয়েকে বিয়ে। আমি ভাড়া বাড়িতে থাকি, লোকের বাড়িতে কাজ করতাম। তা যাই হোক, এবার দেখে শুনে বিয়ে দেওয়ার পরে বিয়ের 30শে নভেম্বর বিয়ে দিয়েছি। আর মেরে 2017 সাল, আর মারা গেছে 30শে এপ্রিল 2018। এবার মেরে ফেলে আমাদেরকে জানাচ্ছে, আপনারা মধ্যমগ্রাম হাসপাতালে আসুন, এমার্জেন্সি কেস। যত বলছি যে কার কি হয়েছে আমাদের একটু জানাও, না আপনি একা আসুন, এমার্জেন্সি কেস। এবার যাই হোক, তারপর আমি এবার একা কি করে যাবো, আমার যাকে সঙ্গে সঙ্গে জানানোর পরে আমরা বাড়ি হাসপাতাল থেকে যাই, গিয়ে দেখি আমার মেয়ে টেচারের উপরে পড়ে রয়েছে, মৃত্যু অবস্থা। তখন আমার মেয়ে বডি পুরো ঠান্ডা হয়ে গেছে, মেয়ের শরীরে কিছু নেই, একটা সাধারণ কাপড়, আমরা যেরকম থাকি সাধারণ ভাবে, একটা শাখা পলা ছাড়া সিটি করে চুড়ি মুড়ি কিচ্ছু নেই, সবই খুলে ফেলেছে মেয়ের শরীরে। আর প্রচন্ড গলা টিপে মেরেছে মেয়েকে। মেরে ওরা কি করেছে, গামছা দিয়ে আবার ঝুলিয়ে দিয়েছে। ঝুলানোর পরে আবার মেয়েকে স্কেল দিয়েও ভাবে বিভিন্ন রকম ভাবে মেরেছে। সেটা আমরা পোস্টমর্টম রিপোর্টে স্যারদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আজকে ওরা 3 জনই সাজা পেয়েছে। আমরা এতে খুশি। আমার মেয়েকে তো স্যার আমরা পাবো না, ওরা যাতে সাজা পায় সেটাই আমরা চাইছিলাম। তার জন্য আমরা স্যারকে বলছি যে ওরা জানি সাজা পায়, কেন আমার মেয়েকে আমি পাবো না স্যার। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, এক্সট্রা নিউজ।